হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে চতুর্থ পাঠ পৃষ্ঠা নং 51 ভিডিও পাঠ নং 9 করব। আজকে আমরা 4 দাগের অঙ্কগুলি করব। প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখি। ক নম্বর 9,8। প্রথমে লিখব 9-এর গুণনীয়কগুলি হলো 9-এর গুণনীয়কগুলি সমান 9কে আমরা 3-এর ঘরে নামাতে পাবো 3 তিরিকে 9। আবার 9কে আমরা 1-এর ঘরে নামাতে পাবো 1 অক্ষ 1, 2 অক্ষ 2, 3 অক্ষ 3, 4 অক্ষ 4, 5 অক্ষ 5, 6 অক্ষ 6, এভাবে 9 পর্যন্ত পড়ব। তাহলে 9-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 3, 9। এখানে দুটো 3 আছে, কিন্তু আমরা একটা 3 নেব, কেন কি 3-এর ঘরে নামতা পড়লে পরে 9কে পাওয়া যায়। তাহলে 1, 3, 9। তাহলে এখানে বসাবো 1, 3, 9। এরপর লিখব 8-এর গুণনীয়কগুলি ঠিক একইভাবে আমরা প্রথমে 8-এর উৎপাদকগুলো খুঁজব। যেমন 8-এর উৎপাদক হচ্ছে 2-এর ঘরে নামতা পড়লে 8কে পাওয়া যায় 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 আর 2-এর গুণফল হচ্ছে 8। এবার 4কে ভাঙলে পরে 2-এর ঘরে নামাতে পাবো 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, না 2 অক্ষ 2, 2 দুগুণে 4, দুটো 2-এর গুণফল হচ্ছে 4। আবার 4কে আমরা 1-এর ঘরে নামাতে পাবো 1 অক্ষে 1, 2 অক্ষ 2, 3 অক্ষ 3, 4 অক্ষে 4। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 1-এর ঘরের নামতা আমরা পাবো। এই জন্য দেখবে যখনই উৎপাদক বের করব তখন কিন্তু 1-এর ঘরের নামতা পড়ে প্রত্যেকটাতে আসতে হবে। এবার ছোট থেকে বড় সংখ্যাগুলো লিখব 1, 2, এখানে 3টা 2 আছে দেখো, তাহলে 1, একটা 2 নেব, আবার দুটো 2-এর গুণফল কত 4, এই দুটো 2-এর গুণফল হচ্ছে 4, 4কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, তাহলে এখানে যদি 4 বসাই 4 দুগুণে কত পাচ্ছি 8 পাচ্ছি। আর 1-এর ঘরে নামতে পড়লে আমরা 8কে পাবো। এই সবটার গুণফল হচ্ছে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 অক্ষে 8, তাহলে 1, 2, 4 আর 8 হচ্ছে এর গুণনীয়ক। এবার লিখব 9 ও 8 এর গসাগু প্রথমে যেটা জানতে হবে পৃষ্ঠা নাম্বার 49-এ গসাগু কথার পূর্ণ রূপ মানে সম্পূর্ণ কথার অর্থ কী। তাহলে প্রথম যেটা গ আছে সেটার অর্থ হচ্ছে গরিষ্ঠ, দন্ত্যস্বয় আকারে হচ্ছে সাধারণ, গয়ের উৎসকারে হচ্ছে গুণনীয়ক। তাহলে এখানে গসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আবার গরিষ্ঠ কথার অর্থ কী, মানে গরিষ্ঠ মানে কি অর্থ নয়, গরিষ্ঠ মানে হচ্ছে বৃহত্তম মানে সব থেকে বড়। আর সাধারণ কথার অর্থ হচ্ছে যেটা আমরা দুই জায়গায় পাবো। এই দুটো গুণনীয়কে যে সংখ্যাটি পাচ্ছি সেই সংখ্যাটি হচ্ছে সাধারণ। তাহলে দেখো এখানে সাধারণ কিন্তু 1, কেন কি প্রথম গুণনীয়কে আছে আর দ্বিতীয় গুণনীয়কে আছে, বাকি সংখ্যাগুলো কিন্তু নেই। তাহলে 9 ও 8-এর গসাগু কত 1। এবার যেহেতু আমাদের মৌলিক সংখ্যা চেয়েছে, বলছে পরস্পর মৌলিক কিনা, এর জন্য পৃষ্ঠা নাম্বার 50-এ দেখবে এটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন, দুটি সংখ্যার গসাগু যখন 1 হবে, 1 হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা হবে।
তাহলে দেখো এখানে যে সংখ্যা দুটো তার গসাগু কত পেলাম? 1 পেলাম। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় সংখ্যা দুটি পরস্পর মৌলিক। সুতরাং নির্ণয় সংখ্যা দুটি পরস্পর মৌলিক। কেন? যেহেতু এর গসাগু 1 হলে পরেই এরা মৌলিক হবে। এরপর খ নাম্বার প্রশ্ন, 7,13 সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা। ঠিক একইভাবে প্রথমে আমরা 7-এর গুণনীয়ক বের করব। তাহলে লিখব 7-এর গুণনীয়ক সাতের গুণনীয়কগুলি হচ্ছে, 7কে যদি আমরা এখানে উৎপাদক বের করি 7-এর, তাহলে 7-এর উৎপাদক দুটো। 7কে একমাত্র আমরা 1-এর ঘরে নামতে পাই, 1-কে 1, 2-কে 2, এভাবে 7-কে 7 পাবো। আর কিন্তু 7কে কোথাও পাওয়া যায় না। তাহলে 7-এর উৎপাদক হচ্ছে দুটো, 1 আর 7 হচ্ছে সেই সংখ্যাটি। এবার লিখব 13, এর গুণনীয়ক গুণনীয়কগুলি 13কে আমরা একমাত্র 1-এর ঘরে নামাতে পাবো, নতুবা 13-র ঘরে নামাতে পাবো। 13কে 13, আর কিন্তু কোথাও পাওয়া যাবে না। তাহলে এক্ষেত্রে 1 আর 13। এরপর লিখব সুতরাং 7 ও 13 এর গসাগু গসাগুতার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এর মধ্যে যে সাধারণ যেটা আছে সেটা আমরা বের করব। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সাধারণ বলতে যেই সংখ্যাটি দুটো গুণনীয়কেই রয়েছে, সেটা একমাত্র, সেটা কি দেখতে পাচ্ছি 1, দুটো গুণনীয়কে আছে। তাহলে এর গসাগু হবে 1। এরপর মৌলিক সংখ্যা বের করতে গেলে পৃষ্ঠা নাম্বার 5 দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে দেখো এর যে গসাগু সেটা কত? 1 বেরিয়েছে। তাহলে আমরা লিখব যে নির্ণয় সংখ্যা দুটি পরস্পর মৌলিক। এখানে সংখ্যা দুটি বলতে এই 7 আর 13-র কথা বলছে। তাহলে নির্ণয় সংখ্যা দুটি পরস্পর মৌলিক। মৌলিক সংখ্যা বা শুধু মৌলিক লিখতে পারি। এটি আমাদের উত্তর। এরপর গদাগের প্রশ্নটি করব। 15,25 সংখ্যা দুটি পরস্পর মৌলিক কিনা দেখব আমরা। তাহলে প্রথমে লিখব 15 এর গুণনীয়কগুলি
সমান। তাহলে এখানে আমরা 15 এর উৎপাদকগুলো প্রথমে বের করব। 15কে আমরা 3-এর ঘরে নামাতে পাবো। 3 5 15। আর 15কে পাবো 5-এর ঘরে নামাতে। আর 15কে পাবো কোথায়? 1-এর ঘরে নামাতে। এককে 1 বা 15 ঘরে নামাতে। 15কে 15। তাহলে 15-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 3 5 15। 1 3 5 15। এরপর লিখব 25-এর গুণনীয়কগুলি। পঁচিশকে আমরা 5-এর ঘরে নামাতে পাবো। 5 5 25। আর 5কে আমরা 1-এর ঘরে নামাতে পাবো বা 25-এর ঘরে নামাতে পাবো। 25কে 25। তাহলে এখানে দুটো 5 রয়েছে, কিন্তু আমরা একটা 5 লিখব, কেন কি 5-এর ঘরে নামাতে যেহেতু পাচ্ছে। তাহলে 1 5 25। 1 5 25 আমি ঠিক মিলিয়ে লিখলাম। তাহলে এখানে দেখো 1 দুটো গুণনীয়কে রয়েছে আর 5 দুটো গুণনীয়কে রয়েছে। তাহলে লিখব 15 ও 25 এর গসাগু গসাগু কথার অর্থ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার সাধারণ বলতে দুটো গুণনীয়কের যে সংখ্যাটি রয়েছে সেটা নিতে হবে। আর গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বৃহত্তম, মানে সব থেকে বড় যেটা, সেটা নেব। তাহলে এখানে দেখো দুটো 1 আছে দুটো গুণনীয়কে সাধারণ এটা, আর এখানে 5 রয়েছে দুটোতে। তাহলে এবার যেহেতু গসাগু কথার অর্থ হচ্ছে কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ। গরিষ্ঠ মানে বৃহত্তম, অর্থাৎ বড়টা নিতে হবে। তাহলে নিতে হবে এখানে 5, তখন 1 নেব না। তাহলে 15 ও 25-এর গসাগু কত? 5। যেহেতু এখানে গসাগু পেলাম 5, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। কিন্তু এখানে দেখলাম যে সংখ্যা দুটির গসাগু 1 নয়, সংখ্যা দুটির গসাগু কত বেরোলো? 5। তাহলে আমরা লিখব যে নির্ণয় সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয়। মৌলিক নয় কারণ যেহেতু গসাগু 5, মানে 5 হলে পরে 7 4 3 2 এগুলো হলে পরে গসাগু হবে না। কখন হবে? যখন এই সংখ্যাটি 1 হবে, তখনই একমাত্র আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। 1 ছাড়া বাকি যতগুলো সংখ্যাই আসুক না কেন, তখন কিন্তু আমরা মৌলিক বলতে পারি না। এরপর ঘ নাম্বার 25, 16 সংখ্যা দুটি পরস্পর মৌলিক কিনা। তাহলে প্রথমে লিখব 25-এর গুণনীয়কগুলি তাহলে 25কে আমরা 5-এর ঘরে নামাতে পাবো। 5 5
25 আর 25কে আমরা একের ঘরে নামাতে পাবো 25কে 25, তাহলে 1 5 25, দুটো 5 আছে কিন্তু আমরা একটাই 5 লিখব। তাহলে 1 5 25। এরপর 16 এর গুণনীয়কগুলি ষোলোকে আমরা প্রথমে সব থেকে ছোট ঘরে নামাতে পড়বো, অর্থাৎ 2 এর ঘরে নামাতে পড়ে 8 দুগুণে 16। এবার 8কে ভাঙলে পরে 8-এর উৎপাদক হচ্ছে 2 এর ঘরে নামাতে পাবো 4 দুগুণে 8। আবার 4কে ভাঙলে পরে 2 দুগুণে 4, দুটো 2-এর গুণফল। 4কে আবার আমরা 1-এর ঘরে নামাতে পাবো 4 অক্ষ 4, যেমন 1 দিয়ে 8কে গুণ করলে 8 অক্ষ 8, 1 দিয়ে 16কে গুণ করলে 16 অক্ষ 16। তাহলে সর্বশেষে আমরা 1 দিয়ে প্রত্যেকটা ঘরে নামাতে যেহেতু পাওয়া যায় এই জন্য আমরা 1 রাখবো। এবার ছোট থেকে বড় সংখ্যাগুলো লিখব। তাহলে 1 2 1 2, তারপরে 1 2 লেখার পরে দেখো 4 লিখব, কেন কি দুটো 2-এর গুণফল 4, 4 দুগুণে কত 8, 2 লিখেছি, তারপরে 4 লিখব। এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে 8 পাচ্ছি। 2 দুগুণে 4, আবার 4 4-এ 16, দেখো 16তে আসে এই যে 2 দুগুণে 4, এই 2 দুগুণে 4, তাহলে 4 4-এ কত 16। এবার দুটো যেহেতু 4, এই দুটো 2-এর গুণফল কত 4, আবার এই দুটো 2-এর গুণফল কত 4, তাহলে যেহেতু দুটো 4 তাহলে কিন্তু আমরা একটাই 4 লিখব। এবার 4-এর পরে তারপরে সংখ্যাটা হচ্ছে 8, কেন 8কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16। তারপর 8 লেখার পরে এবার আমরা 16 লিখব, কেন কি 16কে 16। এবার লিখব আমরা 16, কেন কি 16কে 16। তাহলে সুতরাং 25 16 এর গসাগু সমান, গসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ বলতে এখানে যেই সংখ্যাটি দুটো গুণনীয়কে রয়েছে, তাহলে একমাত্র এখানে দেখতে পাচ্ছি আমরা 1 দুটো গুণনীয়কে রয়েছে, বাকি সংখ্যাগুলো কিন্তু নেই। যেমন এখানে 5 আছে, এই লাইনে 5 নেই, 25 আছে কিন্তু এই লাইনে 25 নেই, এখানে 2 কিন্তু এই লাইনে 2 নেই। তাহলে এর গসাগু কত 1, যেহেতু গসাগু 1 তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা দুটি পরস্পর মৌলিক। কেন, দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা হয়। তাহলে লিখব যে সুতরাং নির্ণয় সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা লিখতে পারি। এরপর পাঠ 10-এ আমরা
বাকি আলোচনাটুকু করব।